আসসালামু আলাইকুম। চাল কুমড়া দিয়ে আজকে পায়েস রান্না করব, চলুন দেখে আসি। চাল কুমড়াটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ভুজুরি মেশিন দিয়ে ভুজুরি করে নেব। এভাবে ভুজুরি করলে পায়েসটা খেতে চিকন হয়, খেতেও ভালো লাগে। দেখতেই পাচ্ছেন অনেক চিকন চিকন হচ্ছে। এখন আমি সবগুলো এই মেশিনটা দিয়ে ভুজুরি করে নেব। অনেক পানি উঠেছে, এখন আমি হাত দিয়ে চিপে চিপে পানিগুলো ফেলে দেব, কারণ পানি দেওয়া যাবে না, কারণ আমি দুধ দিয়ে পায়েসটা রান্না করব, এই জন্য পানিটা আমি ফেলে দেব। সবগুলো আমার চিপা হয়ে গেছে। চুলায় এখন আমি একটা প্যান বসিয়ে দেব। দুধ দিয়ে দিয়েছি, 2টা এলাচ দিয়ে দিলাম, 2 টুকরো দারচিনি, 2টা তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি কিছু সময় জাল দিয়ে বলক তুলে নেব। সাথে চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টির মধ্যে একটু লবণ দিলে খেতে ভালো লাগে, এই কারণে লবণটা দিয়ে দিলাম। আর চাল কুমড়াটা আমি ভুজুরি করে নিয়েছিলাম, সেটা সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি দুধের সাথে মিশিয়ে দেব। স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম কিছুটা কিশমিশ। এখন আমি ভালো করে নেড়ে দেব, না হলে নিচে লেগে যাবে। কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। বলক চলে এসেছে, সেমাইয়ের মতো রান্না করে নিচ্ছি। আবারও নেড়ে দিচ্ছি। একদম সেমাইয়ের মতো হয়েছে। এই পায়েসটা ছোট বড় সবাই খেতে পারবে। অনেকেই বুঝতেই পারবে না যে এটা চাল কুমড়ার পায়েস। কাঠবাদাম, পেস্তা বাদাম আর কিশমিশ দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে